নমস্কার বন্ধু, আমি পার্থ। আজকে সে ঐতিহাসিক ৮ তারিখ, যার জন্য তোমরা গত মাসের ১৬ তারিখ থেকে অপেক্ষা করছিলে। ভেবেছিলে আজকে হয়তো কিছু সুখবর আসতে পারে। হ্যাঁ, মনের মধ্যে একটা আশা ছিল, ৬টার মধ্যে ৬টা কেস না মিটলে হয়তো দুটো মিটে যাবে, এইটুকু ভেবেছিলাম। বাট কি হলো, মিটলো? আলটিমেট ফল জিরো, মিটলো না। আর ভবিষ্যতেও মিটবে বলে আর মনে হয় না, কারণ এই সরকারই চায় না আমাদের এই ভ্যাকেন্সিটাকে ফিল হোক। কখনো বা পিআরবি নিজস্ব উকিল আসছে না, কখনো বা কেসগুলোকে নেক্সট হিয়ারিংয়ের জন্য ডেট দেওয়া হচ্ছে। আবার নেক্সট হিয়ারিংয়ের ডেট দিচ্ছি কি প্রায় 1 মাস গ্যাপে গ্যাপে। ভাই, কমিটি হচ্ছে এখানে, আর আমরা হচ্ছে সেই কমিটির পেয়াদা। সরকার আমাদের এই 21 ছাত্রছাত্রীর কেরিয়ার নিয়ে ছেলেখেলা করছে। আমরা সেই কেমন বলতো, আমাদের আমাদের পরিস্থিতি এমন হয়েছে না, আমরা সেই ডাঙ্কার মতো, যে আসছে পিটিয়ে চলে যাচ্ছে, এরকম হয়েছে। তবে বন্ধু, আর না, আর হবে না। এবার আমাদের পথে নামতে হবে। আর এই মেল ক্যাম্পেইন, ডেপুটেশন, এইসব দিয়ে আর কিছু হবে না। এবার পথে নামতে হবে, এবার আন্দোলন করতে হবে। এবার এটাই লাস্ট উপায়। তোমরা 2020 ভ্যাকেন্সিটা দেখবে, সেটাও তোমার 9-10 মাস ধরে রেজাল্ট আটকে ছিল, কিন্তু যেই আন্দোলন করা হলো তার 7-8 দিনের মাথায় রেজাল্টে দিল। তাই এখন আন্দোলনই হচ্ছে শেষ উপায়। অনেক শান্তভাবে মেল ক্যাম্পেইন, তোমার পিআরবিতে ডেপুটেশন দেওয়া অনেক শান্তভাবে করা হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এবার আমাদের পথে নামতে হবে, নিজেদের অধিকারটাকে এবার ছিনিয়ে নিতে হবে। এবার তোমরা হয়তো দেখবে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর ফেসবুক গ্রুপে তোমাদের সান্ত্বনা দেওয়া হবে। বলা হবে যে এবার দুর্ভাগ্যবশত পিআরবির উকিল উপস্থিত ছিল না, নেক্সট হিয়ারিংয়ে দেখা যাক, নেক্সট হিয়ারিংয়ে কী হবে, নেক্সট হিয়ারিংয়ে হয়তো হতে পারে। দেখো, এই আশা নিয়েই এতদিন ছিলাম, এই সান্ত্বনা নিয়েই এতদিন ছিলাম, কিন্তু আর না, সান্ত্বনা বা আশা আর চলবে না। এবার আমাদের পথে নামতে হবে, এবার আমাদের আন্দোলনে করতে হবে। তো আন্দোলনের ডেট ফিক্স করা হচ্ছে। তোমাদের কাছে অনুরোধ করব যে সবাই আন্দোলনে যোগদান করো, সবাই আন্দোলন করো। এটা কারোর একার লড়াই না, এটা এই 21,000 ছাত্রছাত্রীর মিলিত লড়াই। ধন্যবাদ।